কামকে আমরা উপযোগ করব ভগবানের বিভিন্ন সেবা কাজে। ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ কৃষ্ণ কথা শ্রবণে। ক্রোধকে ভগবান এবং ভগবানের ভক্তের যেখানে নিন্দা হবে সেখানে ক্রোধ উগ্রে। যেরকম মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভুর উপরে আঘাত হলো, মাথায় যখন আঘাত করলেন, মহাপ্রভু তৃণাদপি মূর্ত বিগ্রহ, কিন্তু ক্রোধের মতো জ্বলে উঠলেন। কি সেখানেও দেখা যায় যখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভু চরণ ধরে ফেললেন, মহাপ্রভুর ক্রোধ শান্ত হয়ে গেল। ক্রোধ ভক্ত দেশী জনে ব্যবহারের কথা বলা হয়েছে, কিন্তু ক্রোধকে সবসময় সংযত করতে হবে। ক্রোধকে যদি সংযত না করতে পারি তাহলে কিন্তু হিতে বিপরীতও হতে পারে। ক্রোধকে সংবরণ। আবার হনুমান ক্রোধকে ভগবানের সেবায় লাগিয়েছিলেন। ভক্তদ্বেষী, ভগবান বিদ্বেষী রাবণকে এবং রাবণের রাজধানীকে জ্বালিয়ে দিয়েছিলেন। তা আমাদের ক্ষেত্রে ক্রোধ, এত বড় ক্রোধ আমরা প্রদর্শন করতে পারি না। ক্রোধকে সংযম করতে হবে। আমি এটা ছোট্ট কাহিনী পড়ছিলাম, বাবা ছেলের কাহিনী। ছেলেটা যখন তখন রেগে যায়, বাবা চিন্তা করছে নাকি কি করে শান্ত করা যায়। বাবা তাকে আদর করে বলছেন, শোনো, তুমি যখনই তোমার ক্রোধ আসবে না, তুমি এই যে বাগানে একটা বাটাম আছে, বাটাম, কাঠের বাটাম, আর এক ব্যাগ ভর্তি তোমাকে পেরেক দিলাম, তুমি নিয়ে যাবে। যখনই তোমার ক্রোধ আসবে একটা পেরেক আর হাতুড়ি নিয়ে একটা পেরেক বাটামের উপরে মারবে। বাবার নির্দেশ মতো প্রথম দিন 28টা পেরেক মেরেছে। পরের দিন একটু কমছে, কিছুদিন পরে আর পেরেক মারতে হলো না। সে রাগকে সংযত করতে পেরেছে। বাবা খুব খুশি। বাবা তাকে আরেকটা নির্দেশ দিলেন, তুমি একটা কাজ করো, ইনকেস যদি তোমার আবার রাগ আসে, তুমি যখনই রাগকে সংযত করবে তখনই একটা পেরেক তুলবে। তুমি তো এখন রাগ সংযত করার বিদ্যা শিখে নিয়েছ, কিন্তু যখনই তুমি রাগকে সংযত করবে তখন একটা পেরেক তুলবে। আগে ছিল রাগ হলে পেরেক মারবে, এখন রাগ সংযত হলে পেরেক তুলবে। তো একদিন সে সমস্ত পেরেক তুলে ফেলল। বাবা খুব খুশি। ছেলের হাত ধরে সে বাটামের কাছে গেছে, দিয়ে বলছে, দেখো তুমি এখন সম্পূর্ণরূপে তুমি তোমার রাগ সংযম করতে পেরেছ, আমি খুব খুশি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করার বিষয়, এই বাটামটা আগে যেরকম ছিল সুন্দর, আর সুন্দরতা নেই। কিন্তু পেরেকের আঘাতে কাঠটা, মানে বাটামটা একটু একটু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। অর্থাৎ কারোর উপরে যখন তুমি রাগ প্রদর্শন করো, পরে তুমি ক্ষমা চাইতে পারো, কিন্তু তার হৃদয়ে একটা আঁচড় কেটে যায়, যেটা মোছানো খুব কঠিন। তাই রাগে কাউকে কোনো কিছু বলিও না। আমাদের বলে, মুখের বুলি আর বন্দুকের গুলি দুটোই সমান, তবে বন্দুকের গুলি থেকে মুখের বুলি আরও আঘাত প্রদান করে। তো এইখানে দেখতে পাচ্ছি তারা অত্যন্ত ক্রোধ প্রদর্শন করলেন, কিন্তু চন্দ্রদেবের সান্নিধ্যে, চন্দ্রদেবের উপদেশে তারা সম্পূর্ণরূপে ক্রোধকে সংযম করতে পেরেছিলেন।
এবং প্রমলোচার সহিত তাদের বিবাহ হলো। 10 ভাইয়ের একটা স্ত্রী। তেভ্য তস্যাম সমভবৎ দক্ষ প্রাচেতস কিল যস্য প্রজা বিসর্গেন লোকা আপূরিতাস্ত্রয়। তেভ্য তস্যাম সমভবৎ দক্ষ প্রাচেতস কিল যস্য প্রজা বিসর্গেন লোকা আপূরিতাস্ত্রয়। সেই কন্যার গর্ভে প্রচেতারা দক্ষ নামক একটি পুত্র উৎপাদন করেছিলেন। এখানে আরেকটি বিষয়, দ্রৌপদীর পঞ্চস্বামী থেকে পঞ্চপুত্র ছিল, এখানে 10 স্বামী থেকে একটা পুত্র। অনেকের ক্ষেত্রে এটা বড় সাপোর্ট হয়ে যাবে হয়তো। আমি প্রায় আমার বক্তব্যে বা ব্যক্তিগতভাবেও সকলকে একটু কি বলা যায়, ভালোবাসার খাতিরে বলুন, অনুরোধের সুরে বলুন, সবাইকে বলি যে অনেক সন্তান থাকা দরকার আমাদের। ছেলে হোক, মেয়ে হোক, পরিবার একটা সুন্দর গোছানো, একটা সন্তান বা কারো সন্তান নেই, বড় জোর দুটো, এটা কি করে হয়? বর্তমান কালচার হয়ে গেছে হাম দো হামারা এক। এখানে আরো দেখতে পাচ্ছি হাম 11 আর হামার এক। আপনাদের সাপোর্ট এসে যাবে। হ্যাঁ, ভাগবতমে তো লেখা আছে 10 স্বামীর একটা মাত্র সন্তান। তো সেই কন্যার গর্ভে প্রচেতারা, তার মানে 10 জন প্রচেতা, প্রচেতারা একটি পুত্র উৎপাদন করেছিলেন। আর বিখ্যাত পুত্র ছিল যিনি প্রজাসমূহের দ্বারা ত্রিলোক পূর্ণ করেছিলেন। তারা একজনকে জন্ম দিয়েছেন, কিন্তু ওই ব্যক্তি ভরে দিয়েছে। এ কাহিনী শুনবো, আরো শুনবো। তো প্রভুপাদ তাৎপর্য থেকে একটু পরিষ্কার করেছেন লোক সন্তানের নাম কি। স্বয়ম্ভূর রাজত্বকালে প্রথমে দক্ষের জন্ম হয়, কিন্তু শিবকে নিন্দা করার ফলে দণ্ডস্বরূপ তার মাথা কাটা যায়। তার পরবর্তীকালে ছাগমুণ্ড বসানো হয়। এইভাবে অপমানিত হয়ে তিনি তার দেহত্যাগ করেন এবং চাক্ষুষ নামক 6ষ্ঠ মন্বন্তরে তিনি মারিসার গর্ভে, মানে প্লবনচার গর্ভে দক্ষরূপে জন্মগ্রহণ করেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের একটা শ্লোক দিয়ে বুঝিয়েছেন, চাক্ষুষে তন্তরে প্রাপ্ত প্রাক্স্বর্গে কাল বিদ্রুতে য সসর্জ প্রজা ইষ্টা সদক্ষ দৈব চোদিতা। তার পূর্ব শরীর বিনাশের পর সেই দক্ষ পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার দ্বারা অনুপ্রাণিত হয়ে চাক্ষুষ মন্বন্তরে সমস্ত বাঞ্ছনীয় প্রজা সৃষ্টি করেছিলেন। এইভাবে দক্ষ তার পূর্ব বৈভব পুনরায় প্রাপ্ত হয়ে লক্ষ লক্ষ সন্তান সন্ততি উৎপন্ন করে ত্রিভুবন পূর্ণ করেছিলেন। তারা 10 জন মিলে এক সন্তানের জন্ম দিলেন, আর এই ব্যক্তি, এই সন্তানটি লক্ষ লক্ষ সন্তান সৃষ্টি করে এই ব্রহ্মাণ্ড ভরেছিলেন। দক্ষ, সেই জন্য নাম দক্ষ। আমরা এই স্বয়ম্ভূ মন্বন্তরে যে দক্ষের কাহিনী পড়েছি 4র্থ স্কন্ধে, এখন তো 6ষ্ঠ স্কন্ধে এসে গেছি, সেখানে আমরা শুনেছি যে দক্ষের স্ত্রীর নাম প্রসূতি। নামগুলো মনে রাখার মতো, কিন্তু প্রসূতি বিভাগ বলে না, হসপিটালে বা নার্সিংহোমে আছে, যেখানে মায়েদের সন্তান ডেলিভারি হয়, প্রসূতি বা গাইনি, সেই প্রসূতি বিভাগের দক্ষ হচ্ছেন দক্ষ মহারাজ। কিসে দক্ষ? প্রোডাকশনে দক্ষ। তাই কেউ ভুলবেন না, মনে থাকবে কিন্তু
দক্ষের স্ত্রীর নাম প্রসূতি। আমার মনে হয় সেইখান থেকে এই সেকশনটা এসছে মনে হয়, প্রসূতি গাইনি, যেখানে গর্ভবতী মায়েদের সন্তান জন্ম দেওয়ার একটা বিভাগ দক্ষ। তো তিনি লক্ষ লক্ষ সন্তান সৃষ্টি করেছিলেন এবং তিনি করেছেন তাদের আমরা শুনব, তিনি বেশি সৃষ্টি করেন কিন্তু তাদের বংশধররা, সেখান থেকে আমরা শুনব। যথা সসর্জ ভূতানি দক্ষ দুর্হিত্রিবৎসল রেতসা মনসা চৈব তন্মামা বহিত শৃণু। যথা সসর্জ ভূতানি দক্ষ দুহিত্রিবৎসল রেতসা মনসা চৈব তন্মমা বহিত শৃণু। সুখদেব গোস্বামী বলেন, দুহিত্রিবৎসল প্রজাপতি দক্ষ যেভাবে বীর্য ও মনের দ্বারা প্রজাসমূহ সৃষ্টি করেছিলেন তা আমার কাছে মনোযোগ সহকারে শ্রবণ কর। দুহিত্রিবৎসল, দুহিত্রী মানে কন্যা। আমরা পরবর্তী শুনব তার ছেলে ছিল না, ছেলে ছিল মানে সব ব্রহ্মচারী হয়ে গেছিল, যাই জন্য মেয়ে। এই অধ্যায়ে আসবে আলোচনা যে তিনি একসঙ্গে 1000 পুত্র উৎপাদন করে, সেই জন্য তার নাম দক্ষ। কিসে দক্ষ? প্রোডাকশনে দক্ষ। আমরা কেউ দক্ষ না, একটাই কি দুটো বাস। তিনি দক্ষ ছিলেন। 1000 সন্তান সৃষ্টি করে সন্তানদের পাঠালেন, যাও গুরুগৃহে তপস্যা করো, ভজন করো, তারপরে ফিরে এসে আমাকে সংসার বৃদ্ধিতে আমাকে সাহায্য করো। কিন্তু নারদমুনি তাদের ব্রহ্মচারী বানিয়ে দেবেন। নারদমুনি তার সুপার প্রিচিং, যে সংসার ধর্মটা কত কষ্টের তিনি বুঝাবেন। নাহং দেহ দেহ ভাজান নীলোকে কষ্টান কামান অর্হতে বীড় ভুজাম যে তপো দিব্যম পুত্র কাজন সত্যম শুদ্ধেত ব্রহ্ম সৌখম তু অনন্তম। এই মনুষ্য জীবন পেয়েছ তোমরা, তুচ্ছ সুখ লাভের জন্য সংসারে যেও না। এই সংসারের যে সুখ সেটা দেখা যায় বিড়াল, কুকুর, শূকর তারাও পাচ্ছে। মনুষ্য জীবনের একটা এক্সট্রা কিছু করণীয় দায়িত্ব আমাদের থেকে গেছে, যেটা হচ্ছে হরিভজন, হরি তপস্যা। হরি তপস্যা করলে কি লাভ করব? ব্রহ্ম সৌখম তো অনন্ত, অনন্ত সুখের অধিকারী হবে। তো সেটাই করো তোমরা। তারা ব্রহ্মচারী হয়ে গেল। যখন দক্ষ শুনলেন, পুনরায় রেগে মেগে 1000 প্রোডাকশন, তাদেরকেও নারদমুনি ব্রহ্মচারী করে দিলেন। তখন তিনি রেগে মেগে পিতামহ ব্রহ্মার কাছে অভিযোগ। ব্রহ্মা বললেন, এই অভিযোগে আর কোনো কি করে, তোমার এই কেস ফাইল হবে না, কেননা তোমার কর্তব্য তুমি করছো, তুমি প্রজা সৃষ্টি করছো, আর নারদমুনির কর্তব্য তিনি ব্রহ্মচারী বানাচ্ছেন, কি করে যাবে? তো একটা ফাইসালা আমি দিতে পারি, পরামর্শ আমি দিতে পারি, এরপরে তুমি ছেলে জন্ম দিও না, মেয়ে জন্ম দাও, তাহলে তোমার এই সমস্যাটা হবে না। নারদমুনি মেয়ে দেখে তোমাদের মেয়েদের কাছে আসবে না। তো সেই জন্য দুহিত্রী বৎসল, তিনি দুহিত্রী মানে কন্যা সৃষ্টি করেছিলেন। সেই কন্যারা এই জগতে প্রচুর সন্তান সৃষ্টি করে ভরিয়েছিলেন।
मनसैव सृजत पूर्वं प्रजापतिरिमहाप्रजा देवासुर मनुष्यादीन नभस्थल जलौकस। मनसैव सृजत पूर्वं प्रजापतिरिमहाप्रजा देवासुर मनुष्यादीन नभस्थल जलौकस। प्रजापति दक्षतार मनेर द्वारा प्रथमे देवता, असुर, मानुष, पक्षी, पशु, जलचर प्रभृति प्रजावर्ग सृष्टि करें। प्रथमे तिनी देवता सृष्टि करेছেন, असुर, मानुष सबकिছু प्रजा सृष्टि करेছেন। আর এইরকম করেও তিনি ভরাতে পাচ্ছেন না। তখন তং ব্রহ্মিত মালোক্য প্রজা স্বর্গম প্রজাপতি বিন্ধ পদানুপব্রজ্য সহচর দুষ্করম তপঃ। তম ব্রহ্মিত মালোক্য প্রজা স্বর্গম প্রজাপতি বিন্ধ পাদানুপব্রজ্য সহচর দুষ্করম তপ। কিন্তু প্রজাপতি দক্ষ যখন দেখলেন যে তার সৃষ্ট প্রজাসমূহের যথাযথভাবে বৃদ্ধি হচ্ছে না, তখন তিনি বিন্ধ্য পর্বতের নিকটবর্তী একটা পর্বতে গিয়ে দুষ্কর তপস্যা করলেন। দুষ্করম তপস্যা, দুষ্করম মানে অত্যন্ত কঠোর। ভগবানের এই সৃষ্টিতেও ভগবানের কৃপা হলে হবে। সন্তান মানে নিজে সৃষ্টি করেও ভরছে না, আরো সন্তান চাই, তখন ভগবানের তপস্যা করলেন। সন্তানের জন্য তপস্যা। আমাদের তো সন্তান না যাতে আসে আমরা চেষ্টা করছি হিন্দুরা। আমার কাছে যত লোক আসে, মহারাজ অনেক দিন বিবাহ হয়ে গেছে, সন্তান, ভগবানকে বলুন। আমাদের বৈদিক শাস্ত্রে আমরা দেখি, গঙ্গার সঙ্গে যখন শান্তনু মহারাজের বিয়ে হয়, প্রতি বছর একটা করে সন্তান তিনি জন্ম দিয়েছিলেন মা গঙ্গা। বা বসুদেব দেবকীর ক্ষেত্রে দেখা যায় প্রতি বছর একটা করে সন্তান। আমাদের ভিতরে অনেকেই, সব না হলেও অনেকেই বিয়ে হওয়ার পরেও না, আমরা এখন সন্তান চাই না। সন্তানটা তো গাছের ফল নয় যে আমি যখন চাইব তখন নেব। সন্তান একটা ভগবানের দান। আমি আগেও বলেছি, আমার একটা বোন কানাডায় থাকে, তার ছেলের জন্মদিনে আমি উইশ পাঠিয়েছি। সে উইশ পেয়ে খুশি হয়ে বলছে, জানো আজকের দিনটা আমার সবথেকে বেস্ট দিন। আমি কেন? না, আজকের এই দিনে ভগবানের কাছে একটা ছেলে গিফট পেয়েছি আমি, ভগবানের দান। এখানে দেখেন, দুষ্করম তপঃ, আরো প্রজা সৃষ্টি করার জন্য দক্ষ, দুষ্করম তপ, ভগবানের ধ্যানে কঠোর তপস্যায় যুক্ত হলেন। তত্রামঘবর্ষণম নাম তীর্থ পাপ হরম পরম উপপিষ্যানুশবনম তপস্যাত অয়ধরিম তপস্যাতোষয়ধরিম। তত্রামঘবর্ষণম নাম তীর্থ পাপ হরম পরম উপপিষ্যানুশবনম তপস্যাতোষয়ধরিম। সেই পর্বতের নিকটে গিয়ে অঘবর্ষম নামক একটি অতি পবিত্র তীর্থস্থান ছিল। সেখানে প্রজাপতিদের দক্ষ ত্রিসন্ধ্যা স্নান আচমনাদি করে
তপস্যার দ্বারা শ্রীহরির সন্তুষ্ট বিধান করেছিলেন। ত্রিসন্ধ্যা স্নান আমাদের এই ইসকনের যে দীক্ষা সিস্টেম, তাতে যারা দ্বিতীয় দীক্ষা প্রাপ্ত হন